এই কথাগুলো কিন্তু আমরা 21 সালে বলেছিলাম। আজকে তার বাস্তবায়ন আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো লক্ষ্য করছেন যে সবাই এখন সংবিধান সংশোধনের কথা, পরিবর্তনের কথা বলছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা বলছে। তো যেটা মিন করে আমরা 2021 সালে গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠন শুরু করেছিলাম, সেটাই কিন্তু যে বাস্তব এবং সত্যতা এখন মানুষের কাছে প্রতীয়মান হচ্ছে। আমরা বলছিলাম যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় দলগুলোর মধ্যে নেতৃত্ব নির্বাচনের কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নাই। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া না থাকে তাহলে তারা কিভাবে দেশকে গণতন্ত্র দেবে? যেই কারণেই কিন্তু আমরা নিজেরা মানুষকে যেটাতে উৎসাহিত করতে চাই কিংবা নিজেরা যেটা বলতে চাই সেটা কিন্তু নিজেরা প্র্যাকটিস করে দেখিয়েছি। যে আমাদের অঙ্গ সংগঠন এবং দলের নেতৃত্ব আপনারা দেখেছেন 2023 সালের কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে আমাদের দলের সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে আমাদের উচ্চতর পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে। গণ অধিকার পরিষদ যে নতুন ধারার রাজনীতি সূচিত করতে চায়, এটা তার নজির, এটা তার দৃষ্টান্ত। গণ অধিকার পরিষদ কিংবা গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনে নেতৃত্ব দেওয়ার জন্য আপনার কারো পিছে ঘুরতে হবে না, কাউকে পয়সা দিতে হবে না, কারো মাইম্যান হতে হবে না। আপনার যদি যোগ্যতা থাকে, আপনার যদি কোয়ালিটি থাকে, আপনার যদি গ্রহণযোগ্যতা থাকে, আপনি নেতৃত্ব দেবেন। আপনার কর্মীরাই, আপনার সংগঠনের নেতৃবৃন্দই আপনাকে নেতা বানাবে। সুতরাং আমরা বলবো যে যারা ভবিষ্যতে এইভাবে নেতৃত্ব দিতে চান দল এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের, তারা নিজেদেরকে তৈরি করুন। এখনকার এই পরিবর্তিত পরিস্থিতিতে দেশে পুরানো ধাঁচের রাজনীতি চলবে না এবং পুরানো ধাঁচের রাজনীতি দিয়ে এই গণ অভ্যুত্থান পরবর্তী মানুষের আকাঙ্ক্ষা পূরণ করা যাবে না। এই অভ্যুত্থানের পরে আমি মনে করি যে মানুষের মধ্যে কিছুটা রাজনৈতিক সচেতনতা তৈরি হচ্ছে, রাজনৈতিক আগ্রহ তৈরি হচ্ছে, যার ফলে মানুষ কথা বলছে। কিন্তু এই কথা বলা আসলে আবার কমনলি বলে যে কোথায় কতটুকু বলতে হয়, কোথায় গিয়ে থামতে হয়, এই কমন সেন্সটুকু আবার আমাদের নাগরিক হিসেবে আমাদের মধ্যে বোধহয় থাকা দরকার। ধানমন্ডি 32-এর এই যখন ওইখানে বিক্ষুব্ধ জনতার সেখানে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি, আমরা যখন লক্ষ্য করছি এটাকে কেন্দ্র করে আরো নৈরাজ্য তৈরি হতে পারে, আরো উস্কানি তৈরি হতে পারে, সেজন্য আমরা বলেছিলাম যে দায়িত্বশীল নাগরিকের জায়গা থেকে প্রকাশ্যে ভায়োলেন্সকে আমি উৎসাহিত করতে পারি না, প্রকাশ্যে সংঘাতকে আমি সমর্থন করতে পারি না, সহিংসতাকে আমরা সমর্থন করতে পারি না। আজকে এক জায়গায় আগুন লাগবে, সেই আগুন অন্য জায়গায় এসে পড়বে না। সেই আগুনটা যে আমার ঘরেও আসতে পারে সেটা কি সংশয় নাই? এই যে ধানমন্ডি 32 থেকে ঢাকার বাইরে আরো বিভিন্ন জায়গায় চললো, এবং এইটা করতে গিয়ে আবার কিছু মানুষ যারা ধরেন রাগে ক্ষোভে এই ফ্যাসিবাদের প্রতি ঘৃণা প্রকাশে সেখানে গিয়েছিল, তারা অনেক আহত হয়েছে। দুই এক জায়গায় আবার দেখা যায় মারামারি লেগে গেছে। তো আমরা 5ই আগস্টের পূর্বে যেভাবে সমগ্র জাতি ফ্যাসিবাদের পতনে ঐক্যবদ্ধ ছিলাম, ইস্পাত সম ঐক্য ছিল, 5ই আগস্টের পরেও যদি এগুলো উড়িয়ে দেওয়া যেত, ধূলিসাৎ করা যেত, তখন কেন করা হলো না? তখন তো এগুলোকে প্রোটেকশন দিয়েছে। কারা প্রোটেকশন দিয়েছে আমরা জানি না, টাকা নিয়ে পয়সা নিয়ে প্রোটেকশন দিয়েছে। তো এখন কেন 6 মাস পরে হঠাৎ করে মনে পড়লো? ঘুমাইয়ে অর্ধেক ঘুমাইয়ে মনে পড়ছে যে এখন একটু বাথরুমে যাওয়া দরকার, এরকম অবস্থা। আমরা বারবার বলছিলাম যে গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র বিনির্মাণে গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে সরকার গঠন করা দরকার। কিন্তু গণ অভ্যুত্থানের অংশীজনের প্রতিনিধিত্ব কি এই সরকার আছে সকলের? একটা একপাক্ষিক সরকার গঠিত হয়েছে। কখন কি করছে, কোথায় কি করছে আমরা জানি না, কিন্তু ভুক্তভোগী তো আমরা হব যদি কিছু পরিস্থিতি অন্যরকমের কিছু ঘটে। আজকে রাস্তাঘাটে চলাফেরা করি, আমরা অনিরাপদ বোধ করি, আমার তো পুলিশি প্রোটেকশন নাই। আন্দোলনের নেতৃত্ব তো আমরা দিয়েছি, ফ্যাসিবাদের পতনে 1 দফার ডাক তো আমরা দিয়েছি। এই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, আপনারা বলেন আপনাদের সংখ্যায় কম হতে পারে, সারা দেশের আন্দোলনকে আপনারাই বেগবান করেছেন। আজকে এই সমন্বয়কদের মধ্যে বেশিরভাগ ছাত্র অধিকার পরিষদ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ছিল, শিবিরের লোকজনও ছিল, ছাত্রদল কিংবা অন্যরা যারা বেশি চিহ্নিত তারা তো ফ্রন্ট পেজে থাকতে পারে নাই। আমরা তো এই অভ্যুত্থানের চেতনাকে বিক্রি করে কেউ দল করব,
কেউ দখলবাজি করব, চাঁদাবাজি করব, ক্ষমতায় যাব, এইটা তো অভ্যুত্থান আগে জনগণকে আমরা বলি নাই। আমরা বলছিলাম ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করব, এই ব্যবস্থার পরিবর্তন করব, নাগরিকদের অধিকার নিশ্চিত করব, ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদ তৈরি না হয় সেজন্য গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করব। আজকে সেই সংস্কারের কি হচ্ছে? 6 মাসে কি সংস্কার হয়েছে? খালি টেলিভিশনের হেডলাইন হচ্ছে, পত্রপত্রিকায় লেখা হচ্ছে শ্বেতপত্র প্রকাশ করেছে নাকি 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে। কারা কারা 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে নাম এসেছে আপনাদের সামনে? কারা কারা ব্যাংক থেকে, এই যে গত কয়েক বছরে ব্যাংক, শেয়ার বাজার, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, দেশের বাইরে নিয়ে গেছে, কয়জনের নাম এসেছে? যে এই বসুন্ধরার মতো আপনার এই মাফিয়া দুর্বৃত্ত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভূমিদস্যু শিল্প কারখানা, জনগণের রক্ত চুষে আজকে 1000 কোটি টাকার মালিক হয়েছেন, মরার পরেও শেখ হাসিনার সাথে গিয়ে জান্নাতে থাকতে চেয়েছেন, তারা এখন ব্যবসা বাণিজ্য করছে দেদারসে। তাদের মতো মাফিয়াদের বিরুদ্ধে ওরিয়নের মতো এবং আরও যারা এস আলম কিংবা আরও যে সমস্ত গ্রুপ, নাবিল গ্রুপ, এই যারা হাজার হাজার কোটি টাকা আপনার ব্যাংক থেকে হাওয়ার মাধ্যমে উড়িয়ে নিল, কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? শুধুমাত্র 2-1 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আইওয়াস দেখানো হচ্ছে। এই 6 মাসে আপনারা বলেন এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের কতজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে? সাবের হোসেন চৌধুরী কিভাবে জামিন পেল? আনোয়ার হোসেন মঞ্জুরা কিভাবে জেল চলতে থাকে, এই মনকে যে উৎসাহিত করে একটা নৈরাজ্যের যদি খেলা হয়, সেটা দেশের জন্য কারো জন্য ভালো হয় না। যে পরিস্থিতি তৈরি হবে তার জন্য ফেসলাটা আমরা দিতে হবে। আমরা দেশে আছি, দেশের বাইরে নাই। আঘাত আসতে অতীত এসেছে আমাদের উপরে, এখন হয়তো আমাদের উপরে। তাহলে এই কথাটা বলার কারণে ফেসবুকটা চৌধুরী একদম আমার ফেসবুকের প্রায় 17,000 ফলোয়ার ঘুমাইয়া নেগেটিভ করে গালি গালাজ অনেক মানুষ যেটা আছে সুশীল দেখাচ্ছে, এইটা করতেছে, ওইটা করতেছে। এখন সরকারের উপদেষ্টারা থামে, শান্ত হয়, আপনারা এটা কোন দিকে যাচ্ছে, উদ্বিগ্ন হচ্ছে। এমনকি নিজের আচারের মতো আলেম দিয়েছে না, ওইখানে গালি গালাজ করতে করতে উঠছে মানুষগুলো। আমরা যেটা বুঝি, উপলব্ধি করি, সে একদিকে কথা বলে, আমরা তো হঠাৎ কোনো কথা বলি না। যারা মুস্কাচ্ছে, उसके जो राजनीतिक फायदा तो नहीं यूज करते, परिस्थिति को नहीं करते, एवं राजनीतिक पॉलिटिकल मुद्दे हैं, और उनसे ही गवर्नमेंट 6 मास की करते हैं, बाकी अवस्था के आगे तो सरकार चलेगा, एक दिन में छात्र प्रवर्तक का बोलते हो, तो कौन करे मालूम चले निश्चय है, अगर एक दिन गवर्नमेंट बोलते हैं, पाकिस्तान रिएक्ट करते, भारत रिएक्ट करते, आंध्र के विदेशी के राज का प्रूफ करते पड़े तो हम, हमारे बहुत बड़ा परिस्थिति करता, নিজের রাজনৈতিক স্বার্থে অনেকে বাংলাদেশ থেকে খেলবে। আমাদেরকে নিজের স্বার্থে বুঝতে হবে, নিজের দেশের স্থিতিশীলতা নিশ্চিত করে, নিজের দেশের ব্যবসা বাণিজ্যের পরিবেশ নিশ্চিত করে, নিরাপদ পরিবেশ নিশ্চিত করে আগামীতে একটা সমৃদ্ধ বাংলাদেশ বিনিময়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তার জন্য একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিকল্প নাই। পরিষ্কার জানানো হচ্ছে অনেকেই ফেসবুকে, বিশেষ করে আমরা জানি যারা হয় সুনির্দিষ্ট পক্ষের লোকেরা ফেসবুকে গণবিকার পরিষদ বলেন, বিএনপি বলেন, অন্যান্য অনলাইনে এত পিছিয়ে একটা সুনির্দিষ্ট দলের লোকেরা ফেসবুকে, ইউটিউবে, অনলাইনে প্রশিক্ষিত বানিয়েছে এবং সব ধরনের প্রোপাগান্ডা তারা ছড়ায়। আজকে এই নির্বাচিত সরকার ছাড়া বিদেশি বিনিয়োগকারীরা গার্মেন্টসের, অন্যান্য ইন্ডাস্ট্রিতে নতুন আপনার পরিবেশ কর্মীরা ব্যবসা বাণিজ্য, আইন শৃঙ্খলা